পিছন থেকে হুজুর বলল, গাড়ি থামাবে না। আমি বললাম, লোকটা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়ি না থামালে তো চাপা পড়ে যাবে। ওটা কোনো মানুষ নয়, তুমি গাড়ি চালিয়ে যাও। ভয় ভয় নিয়ে আমি সামনের দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম। ঠিক কাছে যেতেই মানুষটি কোথায় যেন হাওয়ায় মিলে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ভাগ্যিস আজ আমার সঙ্গে হুজুর ছিল, নয়তোবা আমার কি যে হতো। আমি আবার গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। সত্যিই হুজুরেরা দূর থেকেই ভালো মন্দ সবই বুঝতে পারে, সে বিষয়ে আমি নিশ্চিত হলাম। কিন্তু আমার ধারণাটা কতটা সঠিক সেটা বুঝতে পেরেছিলাম পরে। আমার গাড়িটা দ্রুতগতিতে এগিয়ে চলছিল, আর সামান্য কিছু দূর গেলেই কবরস্থান। অল্প কিছুক্ষণ পরে আমার গাড়ি এসে থামল কবরস্থানের গেটে। হুজুর গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলেই দ্রুত গেট দিয়ে ভিতরে চলে গেল। আমাকে কোনো কথা বলবার সুযোগ কি দিল না। চোখের পলকে সে হাওয়া হয়ে গেল। এরপরে কেটে গেল প্রায় 10-15 মিনিট, কিন্তু হুজুরের আসবার কোনো লক্ষণই নেই। আমার একা একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন গা ছমছম করছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে কবরস্থানের ঝোপঝাড় থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। সবকিছু মিলে যেন এক ভুতুড়ে পরিবেশ। এমন পরিস্থিতিতে পড়িনি কখনো। মনে মনে ভাবলাম, হুজুর মানুষ তো মিথ্যা কথা বলবে না। ভাড়া না থাকলে আমাকে বলতো, আমি তো এমনিতেই এ পথে বাড়ি যেতাম। আরও ভাবলাম, হয়তো হুজুর মানুষ লজ্জায় বলতে পারেনি, যায় এখানে দাঁড়িয়ে না থেকে বরং বাড়ি চলে যায়। এই ভেবে সবে মাত্র গাড়িতে উঠতে যাব, হঠাৎ হুজুর